বন্ধু, তোমার বয়স যদি হয়ে থাকে 18 থেকে 25 এবং তুমি যদি হতে চাও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ইন ফিউচার, তো তোমাকে আজকে আমি 5টা হ্যাবিটের কথা বলবো যেগুলো তুমি আজ থেকে স্টার্ট করো। প্রথম অভ্যাস হলো, তুমি যখন ইনকাম করো, সেটা যতই ছোট ইনকাম হোক এবং বা যে কোনো সোর্স থেকে যখন তোমার কাছে কোনো টাকা আসবে, সেই টাকার অ্যাটলিস্ট 20% একটা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখো। 2, সেটা হচ্ছে প্রত্যেক দিনের ছোট ছোট খরচের হিসাব একটা খাতায় লিখে রাখো, কেননা এই ছোট ছোট খরচগুলোই মাসের শেষে একটা বড় অঙ্কের অ্যামাউন্টে পরিণত হয়। সো হিসাবগুলো ট্র্যাক রাখা খুব প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে, শুধু সঞ্চয় নয়, তুমি একটা প্রথমে এমার্জেন্সি ফান্ড বানাও। এমার্জেন্সি ফান্ডটা যখন তোমার মোটামুটি তৈরি হয়ে যাবে, তারপর তুমি শুরু করো ইনভেস্টমেন্ট। সেটা হতে পারে এসআইপি, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডে, সেটা হতে পারে স্টকে। যে কোনো একটা জায়গায় তুমি ইনভেস্টমেন্ট শুরু করো এবং এই ইনভেস্টমেন্ট শুধুমাত্র যে তোমার পরবর্তীকালে একটা বড় অ্যাসেট তৈরি করবে এমনটা নয়, এটা তোমার একটা ডিসিপ্লিন তৈরি করবে, যেটা তোমার ইনভেস্টমেন্টের অভ্যাসটা তৈরি হবে, যার ফলে তুমি আগামী দিনে এটার একটা বড় ফল পেতে পারো। 4 নম্বর হচ্ছে, একটা যে কোনো হাই ডিমান্ড স্কিল শেখো। এআই শেখো, কোডিং শেখো, ডিজিটাল মার্কেটিং, সেলস, যে কোনো একটা স্কিলে নিজের নিশ বানাও এবং সেটাকে নিজেকে হাই ডিমান্ডিং করে তোলো, যেটা তোমার ইন ফিউচার হয়ে উঠবে ইনকামের মূল সোর্স বা তোমার ক্যারিয়ার। 5 নম্বর পয়েন্ট হলো, লাইফস্টাইল আপগ্রেড নয়, নিজের স্কিলকে আপগ্রেড করো। যখনই তোমার স্যালারি বাড়বে, ইনক্রিমেন্ট হবে, যে কোনো জায়গা থেকে তোমার সোর্স অফ ইনকাম বাড়বে, তুমি প্রথমে চেষ্টা করো তোমার স্কিল সেটটাকে বাড়ানোর জন্য যে কোনো ইনভেস্টমেন্ট করার, নাকি একটা নতুন ফোন, একটা ইএমআইতে নতুন গাড়ি নিয়ে নেওয়া। তার থেকে আগে তুমি চেষ্টা করো সেখানের কিছু পরিমাণ টাকা বা কিছু পরিমাণ ইনকামকে আবার ইনভেস্ট করার জন্য, সেটা হচ্ছে তোমাকে রিস্কিল করা বা নিজেকে আপগ্রেড করার জন্য। এই অভ্যাসগুলো যত তাড়াতাড়ি তুমি স্টার্ট করবে, তত তাড়াতাড়ি এইটার ফল তুমি বুঝতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টমেন্ট। যদি তোমার বয়স 18 থেকে 25 হয়, তোমার কাছে অনেকটা টাইম থাকবে এই ইনভেস্টমেন্টটাকে একটা ঠিকঠাক পোর্টফোলিও বা একটা ঠিকঠাক অ্যাসেট তৈরি করার। কেননা আমরা যখন এই ইনভেস্টমেন্টগুলো করি, এই টাকা বা এই অ্যাসেটটা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কম্পাউন্ডিং হারে। আর কম্পাউন্ডিং হারের বৃদ্ধি পাওয়ার সবথেকে বড় ফান্ডা হলো টাইম। তোমার কাছে যত বেশি টাইম, তুমি তত বেশি গেনার। সো তোমার যদি বয়স 18 থেকে 25 হয়, এই সময় থেকে যদি তুমি স্টার্ট করে দাও তোমার ইনভেস্টমেন্টের জার্নি, তোমার যখন বয়স গিয়ে 40 বা 45 বা 50 বছর হবে, তোমার কাছে একটা ভালো সংখ্যক, একটা দারুণ একটা অ্যাসেট বা একটা তোমার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ। সো বন্ধু, তোমার বয়স যদি হয়ে থাকে 18 থেকে 25 এবং তুমি যদি হতে চাও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ইন ফিউচার, তো তোমাকে আজকে আমি 5টা হ্যাবিটের কথা বলবো যেগুলো তুমি আজ থেকে স্টার্ট করো। প্রথম অভ্যাস হলো, তুমি যখন ইনকাম করো, সেটা যতই ছোট ইনকাম হোক এবং বা যে কোনো সোর্স থেকে যখন তোমার কাছে কোনো টাকা আসবে, সেই টাকার অ্যাটলিস্ট 20% একটা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখো। 2, সেটা হচ্ছে প্রত্যেক দিনের ছোট ছোট খরচের হিসাব একটা খাতায় লিখে রাখো, কেননা এই ছোট ছোট খরচগুলোই মাসের শেষে একটা বড় অঙ্কের অ্যামাউন্টে পরিণত হয়। সো হিসাবগুলো ট্র্যাক রাখা খুব প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে, শুধু সঞ্চয় নয়, তুমি একটা প্রথমে এমার্জেন্সি ফান্ড বানাও। এমার্জেন্সি ফান্ডটা যখন তোমার মোটামুটি তৈরি হয়ে যাবে, তারপর তুমি শুরু করো ইনভেস্টমেন্ট। সেটা হতে পারে এসআইপি, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডে, সেটা হতে পারে স্টকে। যে কোনো একটা জায়গায় তুমি ইনভেস্টমেন্ট শুরু করো এবং এই ইনভেস্টমেন্ট শুধুমাত্র যে তোমার পরবর্তীকালে একটা বড় অ্যাসেট তৈরি করবে এমনটা নয়, এটা তোমার একটা ডিসিপ্লিন তৈরি করবে, যেটা তোমার ইনভেস্টমেন্টের অভ্যাসটা তৈরি হবে, যার ফলে তুমি আগামী দিনে এটার একটা বড় ফল পেতে পারো। 4 নম্বর হচ্ছে, একটা যে কোনো হাই ডিমান্ড স্কিল শেখো। এআই শেখো, কোডিং শেখো, ডিজিটাল মার্কেটিং, সেলস, যে কোনো একটা স্কিলে নিজের নিশ বানাও এবং সেইটাকে নিজেকে হাই ডিমান্ডিং করে তোলো, যেটা তোমার ইন ফিউচার হয়ে উঠবে ইনকামের মূল সোর্স বা তোমার ক্যারিয়ার। 5 নম্বর পয়েন্ট হলো, লাইফস্টাইল আপগ্রেড নয়, নিজের স্কিলকে আপগ্রেড করো। যখনই তোমার স্যালারি বাড়বে, ইনক্রিমেন্ট হবে, যে কোনো জায়গা থেকে তোমার সোর্স অফ ইনকাম বাড়বে, তুমি প্রথমে চেষ্টা করো তোমার স্কিল সেটটাকে বাড়ানোর জন্য যে কোনো ইনভেস্টমেন্ট করার, নাকি একটা নতুন
ফোন, একটা ইএমআইতে নতুন গাড়ি নিয়ে নেওয়া, তার থেকে আগে তুমি চেষ্টা করো সেখানের কিছু পরিমাণ টাকা বা কিছু পরিমাণ ইনকামকে আবার ইনভেস্ট করার জন্য, সেটা হচ্ছে তোমাকে রিস্কিল করা বা নিজেকে আপগ্রেড করার জন্য। এই অভ্যাসগুলো যত তাড়াতাড়ি তুমি স্টার্ট করবে তত তাড়াতাড়ি এইটার ফল তুমি বুঝতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টমেন্ট। যদি তোমার বয়স 18 থেকে 25 হয়, তোমার কাছে অনেকটা টাইম থাকবে এই ইনভেস্টমেন্টটাকে একটা ঠিকঠাক পোর্টফোলিও বা একটা ঠিকঠাক অ্যাসেট তৈরি করার। কেননা আমরা যখন এই ইনভেস্টমেন্টগুলো করি, এই টাকা বা এই অ্যাসেটটা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কম্পাউন্ডিং হারে। আর কম্পাউন্ডিং হারের বৃদ্ধি পাওয়ার সবথেকে বড় ফান্ডা হলো টাইম। তোমার কাছে যত বেশি টাইম, তুমি তত বেশি গেনার। সো তোমার যদি বয়স 18 থেকে 25 হয়, এই সময় থেকে যদি তুমি স্টার্ট করে দাও তোমার ইনভেস্টমেন্টের জার্নি, তোমার যখন বয়স গিয়ে 40 বা 45 বা 50 বছর হবে, তোমার কাছে একটা ভালো সংখ্যক, একটা দারুণ একটা অ্যাসেট বা একটা তোমার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ। সো বন্ধু, তোমার বয়স যদি হয়ে থাকে 18 থেকে 25 এবং তুমি যদি হতে চাও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ইন ফিউচার, তো তোমাকে আজকে আমি 5টা হ্যাবিটের কথা বলবো যেগুলো তুমি আজ থেকে স্টার্ট করো। প্রথম অভ্যাস হলো, তুমি যখন ইনকাম করো, সেটা যতই ছোট ইনকাম হোক এবং বা যে কোনো সোর্স থেকে যখন তোমার কাছে কোনো টাকা আসবে, সেই টাকার অ্যাটলিস্ট 20% একটা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখো। 2, সেটা হচ্ছে প্রত্যেক দিনের ছোট ছোট খরচের হিসাব একটা খাতায় লিখে রাখো। কেননা এই ছোট ছোট খরচগুলোই মাসের শেষে একটা বড় অঙ্কের অ্যামাউন্টে পরিণত হয়। সো হিসাবগুলো ট্র্যাক রাখা খুব প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে, শুধু সঞ্চয় নয়, তুমি একটা প্রথমে এমার্জেন্সি ফান্ড বানাও। এমার্জেন্সি ফান্ডটা যখন তোমার মোটামুটি তৈরি হয়ে যাবে, তারপর তুমি শুরু করো ইনভেস্টমেন্ট। সেটা হতে পারে এসআইপি, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডে, সেটা হতে পারে স্টকে। যে কোনো একটা জায়গায় তুমি ইনভেস্টমেন্ট শুরু করো এবং এই ইনভেস্টমেন্ট শুধুমাত্র যে তোমার পরবর্তীকালে একটা বড় অ্যাসেট তৈরি করবে এমনটা নয়, এটা তোমার একটা ডিসিপ্লিন তৈরি করবে, যেটা তোমার ইনভেস্টমেন্টের অভ্যাসটা তৈরি হবে, যার ফলে তুমি আগামী দিনে এটার একটা বড় ফল পেতে পারো। 4 নম্বর হচ্ছে, একটা যে কোনো হাই ডিমান্ড স্কিল শেখো। এআই শেখো, কোডিং শেখো, ডিজিটাল মার্কেটিং, সেলস, যে কোনো একটা স্কিলে নিজের নিশ বানাও এবং সেটাকে নিজেকে হাই ডিমান্ডিং করে তোলো, যেটা তোমার ইন ফিউচার হয়ে উঠবে ইনকামের মূল সোর্স বা তোমার ক্যারিয়ার। 5 নম্বর পয়েন্ট হলো, লাইফস্টাইল আপগ্রেড নয়, নিজের স্কিলকে আপগ্রেড করো। যখনই তোমার স্যালারি বাড়বে, ইনক্রিমেন্ট হবে, যে কোনো জায়গা থেকে তোমার সোর্স অফ ইনকাম বাড়বে, তুমি প্রথমে চেষ্টা করো তোমার স্কিল সেটটাকে বাড়ানোর জন্য যে কোনো ইনভেস্টমেন্ট করার, নাকি একটা নতুন ফোন, একটা ইএমআইতে নতুন গাড়ি নিয়ে নেওয়া। তার থেকে আগে তুমি চেষ্টা করো সেখানের কিছু পরিমাণ টাকা বা কিছু পরিমাণ ইনকামকে আবার ইনভেস্ট করার জন্য, সেটা হচ্ছে তোমাকে রিস্কিল করা বা নিজেকে আপগ্রেড করার জন্য। এই অভ্যাসগুলো যত তাড়াতাড়ি তুমি স্টার্ট করবে তত তাড়াতাড়ি এইটার ফল তুমি বুঝতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টমেন্ট। যদি তোমার বয়স 18 থেকে 25 হয়, তোমার কাছে অনেকটা টাইম থাকবে এই ইনভেস্টমেন্টটাকে একটা ঠিকঠাক পোর্টফোলিও বা একটা ঠিকঠাক অ্যাসেট তৈরি করার। কেননা আমরা যখন এই ইনভেস্টমেন্টগুলো করি, এই টাকা বা এই অ্যাসেটটা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কম্পাউন্ডিং হারে। আর কম্পাউন্ডিং হারের বৃদ্ধি পাওয়ার সবথেকে বড় ফান্ডা হলো টাইম। তোমার কাছে যত বেশি টাইম, তুমি তত বেশি গেনার। সো তোমার যদি বয়স 18 থেকে 25 হয়, এই সময় থেকে যদি তুমি স্টার্ট করে দাও তোমার ইনভেস্টমেন্টের জার্নি, তোমার যখন বয়স গিয়ে 40 বা 45 বা 50 বছর হবে, তোমার কাছে একটা ভালো সংখ্যক, একটা দারুণ একটা অ্যাসেট বা একটা তোমার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ। সো বন্ধু, তোমার বয়স যদি হয়ে থাকে 18 থেকে 25 এবং তুমি যদি হতে চাও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ইন ফিউচার, তো তোমাকে আজকে আমি 5টা হ্যাবিটের কথা বলবো যেগুলো তুমি আজ থেকে স্টার্ট করো। প্রথম অভ্যাস হলো, তুমি যখন ইনকাম করো, সেটা যতই ছোট ইনকাম হোক এবং বা যে কোনো সোর্স থেকে যখন তোমার কাছে কোনো টাকা আসবে, সেই টাকার অ্যাটলিস্ট 20% একটা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখো। 2, সেটা হচ্ছে প্রত্যেক দিনের ছোট ছোট খরচের হিসাব একটা খাতায় লিখে রাখো। কেননা এই ছোট ছোট খরচগুলোই মাসের শেষে একটা বড় অঙ্কের অ্যামাউন্টে পরিণত হয়। সো হিসাবগুলো ট্র্যাক রাখা খুব প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে, শুধু সঞ্চয় নয়, তুমি একটা প্রথমে
এমার্জেন্সি ফান্ড বানাও। এমার্জেন্সি ফান্ডটা যখন তোমার মোটামুটি তৈরি হয়ে যাবে, তারপর তুমি শুরু করো ইনভেস্টমেন্ট। সেটা হতে পারে এসআইপি, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডে, সেটা হতে পারে স্টকে, যে কোনো একটা জায়গায় তুমি ইনভেস্টমেন্ট শুরু করো। এবং এই ইনভেস্টমেন্ট শুধুমাত্র যে তোমার পরবর্তীকালে একটা বড় অ্যাসেট তৈরি করবে এমনটা নয়, এটা তোমার একটা ডিসিপ্লিন তৈরি করবে, যেটা তোমার ইনভেস্টমেন্টের অভ্যাসটা তৈরি হবে, যার ফলে তুমি আগামী দিনে এটার একটা বড় ফল পেতে পারো। 4 নম্বর হচ্ছে একটা যে কোনো হাই ডিমান্ড স্কিল শেখো। এআই শেখো, কোডিং শেখো, ডিজিটাল মার্কেটিং, সেলস, যে কোনো একটা স্কিলে নিজের নিশ বানাও এবং সেটাকে নিজেকে হাই ডিমান্ডিং করে তোলো, যেটা তোমার ইন ফিউচার হয়ে উঠবে ইনকামের মূল সোর্স বা তোমার ক্যারিয়ার। 5 নম্বর পয়েন্ট হলো লাইফস্টাইল আপগ্রেড নয়, নিজের স্কিলকে আপগ্রেড করো। যখনই তোমার স্যালারি বাড়বে, ইনক্রিমেন্ট হবে, যে কোনো জায়গা থেকে তোমার সোর্স অফ ইনকাম বাড়বে, তুমি প্রথমে চেষ্টা করো তোমার স্কিল সেটটাকে বাড়ানোর জন্য যে কোনো ইনভেস্টমেন্ট করার, নাকি একটা নতুন ফোন, একটা ইএমআইতে নতুন গাড়ি নিয়ে নেওয়া। তার থেকে আগে তুমি চেষ্টা করো সেখানে কিছু পরিমাণ টাকা বা কিছু পরিমাণ ইনকামকে আবার ইনভেস্ট করার জন্য, সেটা হচ্ছে তোমাকে রিস্কিল করা বা নিজেকে আপগ্রেড করার জন্য। এই অভ্যাসগুলো যত তাড়াতাড়ি তুমি স্টার্ট করবে, তত তাড়াতাড়ি এইটার ফল তুমি বুঝতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টমেন্ট। যদি তোমার বয়স 18 থেকে 25 হয়, তোমার কাছে অনেকটা টাইম থাকবে এই ইনভেস্টমেন্টটাকে একটা ঠিকঠাক পোর্টফোলিও বা একটা ঠিকঠাক অ্যাসেট তৈরি করার। কেননা আমরা যখন এই ইনভেস্টমেন্টগুলো করি, এই টাকা বা এই অ্যাসেটটা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কম্পাউন্ডিং হারে। আর কম্পাউন্ডিং হারের বৃদ্ধি পাওয়ার সবথেকে বড় ফান্ডা হলো টাইম। তোমার কাছে যত বেশি টাইম, তুমি তত বেশি গেনার। সো তোমার যদি বয়স 18 থেকে 25 হয়, এই সময় থেকে যদি তুমি স্টার্ট করে দাও তোমার ইনভেস্টমেন্টের জার্নি, তোমার যখন বয়স গিয়ে 40 বা 45 বা 50 বছর হবে, তোমার কাছে একটা ভালো সংখ্যক, একটা দারুণ একটা অ্যাসেট বা একটা তোমার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ।